নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেবু ও পুদিনার শরবত। এই শরবত আপনারা যে কোনো সময়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন বা স্টোর করেও ফ্রিজে রেখে দিতে পারেন। খুবই ঠান্ডা এবং এই গরমে এই শরবত খেতে কিন্তু খুবই ভালো হয় এবং এই গরমের জন্য এই শরবত একদম পারফেক্ট। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আজকে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আমি আজকে কিভাবে লেবু পুদিনার শরবত তৈরি করেছি। এখানে আমি কিছু ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এই সময় গরমের জন্য বাজারে পুদিনা পাতা অ্যাভেলেবেল, আপনারা যে কোনো বাজার থেকেই এই পুদিনা পাতা পেয়ে যাবেন। নিয়েছি লেবু, সেটি আমি কেটে নিয়েছি, পাতি লেবু নিয়েছি, বিট লবণ, চিনি আর নিয়েছি ঠান্ডা জল। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার, তাহলে আপনারা পুরো রেসিপিটি ভালোভাবে জানতে পারবেন এবং যখন রেসিপিটি তৈরি করবেন সেটি পারফেক্ট তৈরি হবে। এরপর একটি মিক্সিং জারে আমি প্রথমে পুদিনা পাতা, তারপর স্বাদ অনুযায়ী বিট লবণ, চিনি ও ঠান্ডা জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবেন না। এরপর দিয়ে দেব লেবুর রস। এখানে আমি লেবুগুলো ভালো করে চিপে রসটি দিচ্ছি এর মধ্যে। এই শরবতটি খুব তাড়াতাড়ি এবং ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, তাই আপনাদের ঘরে শুধুমাত্র পুদিনা পাতা থাকলেই হবে। তাহলে এরকম দারুণ স্বাদের একটি ড্রিঙ্কস কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পুরো পেস্টটি হয়ে গেছে। এবার একটি ছাঁকনির মধ্যে আমি সমস্ত মিশ্রণটি ঢেলে দেব। এরপর ছেঁকে নেওয়ার পর যে ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেল সেটি আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। ব্যাস, খুবই ইজিভাবে আজকের ড্রিঙ্কসটি আমি আপনাদের তৈরি করে দেখালাম। আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আরেকটু ঠান্ডার জন্য উপর থেকে বরফ। গার্নিশিংয়ের জন্য সামান্য পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিলাম আর লেবু স্লাইস কেটে গ্লাসে দিয়ে দিলাম। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।